এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করতে চান আর যারা ভাবছেন আমি কি যোগ্য, আজ আলোচনা করব এনটিআরসি-এ অষ্টম নিয়োগ পরীক্ষা 2026-এর প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদ। কারা আবেদন করতে পারবেন, কারা পারবেন না এবং নতুনদের সবচেয়ে বড় ভুল ধারণা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে অনেকে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত লক্ষ্য করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি-এ এটি অষ্টম এনটিআরসি নিয়োগ পরীক্ষা 2026। 79 সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যায় সর্বমোট শূন্যপদ প্রায় 13,559টি। সংখ্যা কম বেশি হতে পারে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, সহকারী সুপার সব মিলিয়ে হাজার হাজার পদে লোক নেওয়া হচ্ছে। এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। NGI.com/BD যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন। এছাড়াও আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত শাসন নিতে চান, শুধু আবেদন করলেই হবে না, আপনার একটি চূড়ান্ত প্রস্তুতির প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন। এবং সেই সাথে আপনি যদি প্রফেশনাল একটি সিভি নিতে চান, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেবে একটি প্রফেশনাল সিভির মাধ্যমে। তাই আপনি যদি একটি প্রফেশনাল সিভি নিতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। 79 সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কারা আবেদন করতে পারবে। 79 সেই প্রশ্নে যেটা 90% মানুষ ভুল বুঝে। যেমন এইচএসসি পাস কি আবেদন করতে পারবে? না, সরাসরি পারবে না। সেই সাথে ডিগ্রি এবং অনার্সরা কি আবেদন করতে পারবে? না, তারাও পারবে না, কারণ এটা এন্ট্রি লেভেলের শিক্ষক পদ না, এটি হলো প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অর্থাৎ লিডারশিপ পোস্ট। এখানে যারা নতুন আছেন, এন্ট্রি লেভেলে যারা আছেন, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না। তাহলে কারা আবেদন করতে পারবেন? মোস্ট ইম্পর্ট্যান্ট, যারা অবশ্যই এনটিআরসি কর্তৃক নিবন্ধিত শিক্ষক, এমপিও নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্লাস অভিজ্ঞতা রয়েছে। বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে নতুনরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন না। অভিজ্ঞতা কেন দরকার? এটি প্রতিষ্ঠান প্রধান মানে কলেজের অধ্যক্ষ, স্কুল প্রধান শিক্ষক, এগুলোতে ম্যানেজমেন্ট প্রশাসন দায়িত্ব থাকে। তাই ফ্রেশ এইচএসসি, ফ্রেশ ডিগ্রি, ফ্রেশ অনার্স, ফ্রেশ মাস্টার্স এই সার্কুলার জন্য যোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত হবে 3 অধিদপ্তরে। সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী। আলাদা করে সার্কুলার ডিগ্রি লেখা নেই, কারণ এটা পোস্ট ভিত্তিক, প্রতিষ্ঠান ভিত্তিক, অধিদপ্তর ভিত্তিক। তাই সবাইকে নিজ নিজ এমপিও নীতিমালা মিলিয়ে দেখতে হবে। সবশেষে খুব ক্লিয়ার কথা বলছি, এটা ফ্রেশারদের সার্কুলার না, এইচএসসি বা ডিগ্রি পাস বা অনার্স বা মাস্টার্সদের জন্য না, এটা অভিজ্ঞ এবং নিবন্ধিত শিক্ষকদের জন্য। ভুল করে আবেদন করবেন না, এমপিও নীতিমালা না দেখে সিদ্ধান্ত নিতে যাবেন না। ভিডিওটি উপকারে যদি আসে, লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে অন্যরা ভুল না করে।